হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম আপডেট হচ্ছে সাইয়ারার হিরোইন মানে হচ্ছে অনিত পাদ্দাকে নিয়ে। ইয়েস, অনিত পাদ্দা সে নাকি তাকে আমরা বায়োপিকে দেখতে পেতে চলেছি মধুবালা। ইয়েস, মুমতাজ জাহান বেগম, যে মধুবালা যাকে সবাই চেনে, যে ইন্ডিয়ান অ্যাক্ট্রেসটা ছিল মানে 1969 যার মৃত্যু হয়। মানে 36 বছরের একটা কেরিয়ার ছিল, লং কেরিয়ার। মানে এই 36 বছর বয়সে তিনি মারা গেছিল এবং বলা যায় দুটো ডিকেড ধরে তিনি ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজ করেছিল এবং খুব হাইয়েস্ট পেড একজন অ্যাক্টর ছিল মধুবালা। ঠিক আছে, সবাই তাকে জানে। ঠিক আছে, মধুবালার নাম শুনলে মানে যারা সিনিয়র অ্যাক্টর তারা খুব ভালোভাবে ওনাকে চেনে। তো ওনার অরিজিনাল নাম হচ্ছে মুমতাজ জাহান বেগম। ঠিক আছে, একজন মুসলিম ছিলেন উনি। তো মধুবালা মেবি কোনো সিনেমার জন্য উনি হয়তো ফেমাস। আমি মানে সত্যি বলছি এনার ব্যাপারে প্রচুর কিছু যে জানি এরকম না। বাট যখন আমি এই অনিত পাদ্দার এই খবরটা উঠে আসে তখন আমি একটু হালকা চেক করলে আমি দেখতে পাই যে ইনি মানে খুব 36 বছর বয়সে তিনি মারা যান। তিনি ওনার হার্টে একটা হোল হয়ে গেছিলো, একটা ফুটো হয়ে গেছিলো। তো বাট দুটো ডিকেড ধরে তিনি কিন্তু ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজ করেছিল এবং মানে খুব দারুণ দারুণ ফিল্ম তিনি অফার মানে করে দিয়ে গেছিলেন এবং যার কারণে কিন্তু তার ওনার এত নাম ছিল, দারুণ বিশাল ফেম ছিল এবং মানে কি বলবো হাইস্ট পেড অ্যাক্ট্রেস ছিল মানে ওই সময়কারে। তো সেই মধুবালার চরিত্রে মানে বায়োপিকে আমরা দেখতে পেতে চলেছি অনিত পাদ্দাকে। ইয়েস, অনিত পাদ্দা প্লে করবে হচ্ছে মধুবালার ক্যারেক্টারটা, মানে হচ্ছে মুমতাজ জাহানের বায়োপিক। ইয়েস, তাকে আমরা দেখতে পাবো এই ক্যারেক্টারে। তো আপনাদের কি মতামত এটার ব্যাপারে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, সাকিব খানকে নিয়ে। তো সাকিব খান যে রকস্টার টাইপ যে ফিল্মটা বানাচ্ছে, ফিল্মটা করছে, যেটা ডিরেক্টর হচ্ছে আজমান রুসো। তো সেই ফিল্মে কিন্তু আমরা সাবিলা নূরকে দেখতে পেতে চলেছি। ইয়েস, তাণ্ডব সাবিলা নূরের সাথে করেছে আমাদের সাকিব খান এর আগে। তো বুধবার নাকি এই সিনেমাটাতে তাকে অফিসিয়ালি কাস্ট করা হয়েছে, এই সিনেমাটায় তিনি চুক্তিবদ্ধ হয়েছে। এরকমই লেটেস্ট আপডেট যে সাবিলা নূর তিনি বুধবার থেকে নাকি এই সিনেমাটার সাথে জুড়ে গেছেন এবং 22শে মার্চ থেকে এই সিনেমাটা মালয়েশিয়াতে শুটিং চালু হবে এবং সেখানে কিন্তু মানে এই সাবিলা নূর থাকতে চলেছে। তো দেখা যাক এই সিনেমাটাতে সাবিলা নূরের ক্যারেক্টারটা কতটা হেভি হয় এবং মানে সাবিলা নূরকে অফিসিয়ালি মেকাজের তরফ থেকে আমাদের সামনে কবে আনা হয় সেটা দেখবার মতো খুশি হবে। বাট সাবিলা নূর কিন্তু থাকছে, এটা বলা যায় এখন অলমোস্ট কনফার্ম, কারণ বুধবার নাকি সে এই ফিল্মটাতে অ্যাড হয়ে গেছে বুধবার থেকে। তো কি মতামত আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট হচ্ছে আমাদের একে নিয়ে, বিজয় সেতুপতিকে নিয়ে। ইয়েস, তো বিজয় সেতুপতি রিসেন্টলি কনফার্ম করেছে যে সে কিন্তু জেলার 2-এতে আছে। ইয়েস, জেলার 2-এতে কিন্তু বিজয় সেতুপতি সে কিন্তু তার অ্যাপিয়ারেন্স থাকবে এবং জেলার 2-তে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে প্রচুর ক্যামিও আছে, আমরা সকলেই জানি। এই ক্যামিওগুলো মানে আমরা জেলারেও দেখেছিলাম, মোহনলাল, শিবরাজকুমার, এইখানে আমাদের ইয়ে ছিল না, আর কেউ ছিল না, এরা দুজনেই ছিল, মোহনলাল আর শিবরাজকুমার। এবং হ্যাঁ, আমাদের ছিল জ্যাকি শ্রফ ছিল হিন্দি থেকে। তো তামিল থেকে বিজয় সেতুপতি, বলিউড থেকে শাহরুখ খান। তো জেলার 2-এতেও কিন্তু দারুণ দারুণ কেমিও থাকতে চলেছে। তো কারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন জেলার 2 নিয়ে। তারপরে আপডেট হচ্ছে হলিউড থেকে ডিউন 3, ডিউন মাসিহা, সেই সিনেমার ট্রেলার কার্ড নাকি রেডি করা হয়ে গেছে। ইয়েস, দুটো ট্রেলার কার্ড রেডি করা হয়েছে। একটা যদি তিমোথি সালামায় সে যদি অস্কার জেতে তাহলে একটা অন্য ট্রেলার আমরা দেখতে পাবো, এবং না হলে কিন্তু মানে আমাদের যদি না জেতে তাহলে নর্মাল যে সিনেমার ট্রেলার সেই ট্রেলারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো দুটো ডিফারেন্ট ট্রেলার কার্ড তারা করেছে। একটা হচ্ছে অস্কার জিতলে সেই ট্রেলারটা তারা ছাড়বে, আর যদি অস্কার না জেতে তিমোথি সালামায় তাহলে কিন্তু তারা একটা নর্মাল ট্রেলার যেটা হয় ডিউন মাসিয়ার একটা ট্রেলার সেটাকে রিলিজ দেবে। তো কি ডিফারেন্ট ট্রেলার এবং কি সাধারণ ট্রেলার আমি সেটা তো বুঝতে পারবো না এখন। তো যখন রিলিজ হবে তখনই হয়তো মেবি দেখতে পাবো। এবার যদি দুটো রিলিজ হয় তখনই আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো, না হলে কিন্তু ডিফারেন্সটাও বুঝতে পারবো না। তো অস্কার জেতার সাথেও ট্রেলার এখন জুড়ে থাকে, মানে থাকে ট্রেলারের। তো এটা নতুন নতুন জানলাম আমি। তো আপনাদের কি বক্তব্য এটার উপর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, ককটেল 2কে নিয়ে। শাহিদ কাপুর, কৃতি সেনন অ্যান্ড রশ্মিকা মান্দানা স্টার আর আপকামিং মাচ অ্যাওয়েটেড রমকম ফিল্ম, যেটার নাম হচ্ছে ককটেল 2। ম্যাডাক ফিল্মস থেকে এই ফিল্মটা আসছে। এই ফিল্মটার ট্রেলার টিজার রিলিজ হবে ধুরন্ধরের সাথে 18ই মার্চ। ঠিক আছে, 18ই মার্চ থেকে এই সিনেমাটা পেড প্রিভিউয়ের যে শোগুলো হবে, স্ক্রিনিংগুলো হবে আমার ধুরন্ধরে, সেখানেই কিন্তু ককটেল 2 এর প্রথম টিজার দেখানো হবে। তো এই সিনেমায় কিন্তু কৃতি সেনন এবং রশ্মিকা মান্দানা তারা দুজন কিন্তু লেসবিয়ানের চরিত্রে অভিনয় করবে, এটা কিন্তু এখন পুরোপুরি কনফার্ম। ইয়েস, তো ককটেল 2 নিয়ে আপনাদের কতটা এক্সাইটমেন্ট, কতটা কি বলতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট আছে জননায়কনকে নিয়ে। তো থালাপতি বিজয়ের একটা ফিল্ম জননায়কন, যেটা এতদিন ধরে আটকে পড়ে আছে, তো সেই ফিল্মটা কিন্তু আবারও একটা প্রবলেম ফেস করছে। ইয়েস, ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম তারা 121 কোটি রুপিতে এই সিনেমাটা কেনার তাদের ছিল। ঠিক আছে, বাট এখন কিন্তু এই সিনেমাটা থেকে তারা সরে দাঁড়িয়েছে। ইয়েস, এই সিনেমাটার কিন্তু অ্যামাজন প্রাইম তারা এই রাইটসটা এখন কিনবে না। ইয়েস, এরকমই তারা মানে জানা গেছে
যে যেহেতু এই সিনেমাটা বারবার ডিলে হচ্ছে, সিনেমাটা প্রপার রিলিজ হচ্ছে না, তার কারণে কিন্তু তারা এই সিনেমাটার রাইটস থেকে মানে সরে গেছে, তারা এই সিনেমাটার রাইটস কিন্তু এখন আর কিনবে না। মেবি তারা রাইটস কিনে ফেলেছিল, ঠিক আছে, হতে পারে, বাট তারা কিন্তু সেই অ্যামাউন্টটা ফিরিয়ে দিচ্ছে, 121 কোটি রুপি। তারা কিন্তু এই সিনেমাটার সাথে কোনোভাবে আর থাকবে না। ইয়েস, অ্যামাজন প্রাইম কিন্তু তারা কিন্তু মানে এই রাইটসটা আর কিনবে না। এখন এরকম লেটেস্ট আপডেট উঠে এসছে, এই কাল থেকে এই আপডেটটা প্রচুর ছড়াচ্ছে। তো জননায়কের এখন স্ট্রিমিং পার্টনার কোন প্ল্যাটফর্ম হয় সেটা দেখবার মতো খুশি হবে। 121 কোটি থেকে আমাদের অ্যামাজন প্রাইম তারা কেনার চেষ্টা করেছিল, বাট এখন তারা নিজে থেকেই পিছিয়ে যাচ্ছে বিকজ অফ ডিলে অফ রিলিজ জননায়কন। কি বক্তব্য আপনাদের এটার উপর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আফরান নিশোর দম সিনেমাটাকে নিয়ে। তো আফরান নিশোর দম সিনেমাটা কিন্তু কোনোভাবে গোট লাইফ থেকে ইন্সপায়ার্ড না, এটা কিন্তু একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে বেস্ট। এটা বাংলাদেশের লোক যার নাম হচ্ছে নূর, তার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল, যেরকম সেম ঘটনা আমাদের এতে মালায়ালাম ইন্ডাস্ট্রি কেরালা থেকে আমাদের ওই নাজিব হক বলে একজন ছিল, নাজিব হক, তার সাথে ঘটেছিল এবং সেই ফিল্মটা বানায় পৃথ্বীরাজ সুকুমারন। এবং এই যে নূরের সাথে যেটা ঘটেছিল সেটার উপরেই কিন্তু বানাচ্ছে দম সিনেমাটা আফরান নিশো। ইয়েস, তো কোনোভাবে এখানে কপি না, দুটো গল্পই কিন্তু ট্রু ইনসিডেন্টের ওপর থেকে বেস্ট। তো দেখা যাক, এমনিতেই ভিজুয়াল দুটো সিনেমারই টপ নচ লাগছে। গোট লাইফের তো আলাদাই ছিল, এখানে দম সিনেমাটা কিন্তু কোনো রকমভাবে কম যাচ্ছে না। এত কম বাজেটের সিনেমা থেকেও এরকম আউটপুট তো ব্যাপক ব্যাপক। এবং আফরান নিশো কিন্তু একটা বিশাল বড় স্টার, কিছুদিন পর বাংলা ইন্ডাস্ট্রি থেকে উঠে আসবে, যে কিন্তু বুঝিয়ে দেবে তার ফ্যান্সরা, মানে তার মধ্যে এতটা ভার্সিটালিটি আছে, ঠিক আছে, প্রত্যেকটা সিনেমা তার আলাদা আলাদা স্ক্রিপ্ট এবং তার আলাদা আলাদা পারফরমেন্স, তো ব্যাপক। আফরান নিশোর টপ নচ একটা অ্যাক্টর হয়ে যাচ্ছে। নেক্সট আপডেট হচ্ছে ধুরন্ধর 2কে নিয়ে। তো ধুরন্ধর দ্য রিভেঞ্জ, ঠিক আছে, সেই সিনেমাটা কিন্তু আমাদের মার্চের 14 তারিখ থেকে কিন্তু পুরোপুরি যে অ্যাডভান্স বুকিং সব জায়গায় সেটা কিন্তু খুলে যাবে। ইয়েস, 14 তারিখ মানে আজ থেকে কিন্তু প্রপার ফুল অ্যাডভান্স বুকিং খুলতে যাচ্ছে ধুরন্ধর 2-এর। তো অলরেডি শোনা যাচ্ছে নাকি সিনেমাটা 200 কোটি প্লাস অ্যাডভান্স, 200 কোটি প্লাস ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন করতে চলেছে। নেট ওই 80 কোটি টাকার কাছাকাছি, 75 থেকে 80 কোটি টাকার কাছাকাছি ফার্স্ট ডে তুলতে চলেছে। তো মানে সব নিয়ে পেড প্রিভিউ আমাদের মানে ওই যে আর্লি যেরকম বললাম যে পেড প্রিভিউ যেটা হয় সিনেমা রিলিজের আগের দিন মাঝরাত থেকে যে শোগুলো চালু হয়, তো সেইগুলো সব মিলিয়ে 200 কোটি প্লাস নাকি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করতে চলছে, মানে 200 থেকে 250 কোটিরও অ্যামাউন্ট উঠে আসছে। তো দেখা যাক, ফাইনালি হাইয়েস্ট আছে পুষ্পা 2, তো সেটাকে বিট করতে পারে নাকি সেটা দেখবার মতো কিছু হবে। ধুরন্ধর 2-এর কিন্তু ফুল অ্যাডভান্স বুকিং 14 তারিখ থেকে চালু হয়ে যাবে, মানে আজ থেকে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, আহান পান্ডেকে নিয়ে। তো আহান পান্ডে দুটো ডিরেক্টর তার সাথে কাজ করার এখন চেষ্টা করছে। একটা হচ্ছে আনন্দ এল রায়, ঠিক আছে, যে একটা স্ক্রিপ্ট শুনিয়েছে আহান পান্ডেকে এবং সে বলেছে স্ক্রিপ্টটাকে পুরো রেডি করে আনতে, তার স্ক্রিপ্টটা পছন্দও হয়েছে। একটা ওই আনন্দ এল রায়ের ফিল্ম মানে আপনারা জানেন তেরে ইসমে টাইপ অফ ফিল্ম, রাঞ্ঝনা টাইপ অফ ফিল্ম, তো সেটা সে জানিয়েছে। এবং তার পাশাপাশি আমাদের রাকেশ ওমপ্রকাশ মেহরা, সে কর্ণ সিনেমাটা যেটা আমাদের সূর্যাকে নিয়ে বানানোর প্ল্যান ছিল, সেই সিনেমাটার স্ক্রিপ্ট নাকি এখন আহান পান্ডেকে শুনিয়েছে। ইয়েস, কর্ণ নাকি আহান পান্ডেকে নিয়ে বানাতে চাইছে রাকেশ ওমপ্রকাশ মেহরা, যেটা সে সূর্যা এবং জাহ্নবী কাপুরকে নিয়ে বানানোর চেষ্টা করেছিল। দেখা যাক আলটিমেট কোনটার উপরে হ্যাঁ বলে আহান পান্ডে, বাট আহান পান্ডের হাতে কিন্তু এখন বড় বড় কাজ আছে। অলরেডি সে আলী আব্বাস জাফরের সাথে একটা অ্যাকশন রোম্যান্টিক ফিল্ম বানাচ্ছে, তার পাশাপাশি সে আবার এত বড় বড় ডিরেক্টরদের সাথে কোলাবোরেশনের কিন্তু তার কাছে সুযোগ আছে। তো আহান পান্ডে সাইয়ারের পর কিন্তু তাকে কিন্তু বেশ ভালো ভালো অফার করা হচ্ছে এবং এই ফিল্মটা আমাদের এক্সেল এন্টারটেনমেন্ট তারা প্রডিউস করবে এই কর্ণ ফিল্মটা, ঠিক আছে। তো দেখা যাক কোনটাকে আলটিমেট হ্যাঁ বলে আনন্দ এল রায় নাকি রাকেশ ওমপ্রকাশ মেহরা। আপনাদের কি মনে হয় কোন ডিরেক্টরের সাথে কাজ করলে আহান পান্ডের জন্য সুবিধা হবে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে কারা সিনেমাটাকে নিয়ে। ইয়েস, ধনুষের কারা, যেটা তার নেক্সট রিলিজ, যেটা ডিরেক্টর হচ্ছে বিঘ্নেশ রাজা। তো এই সিনেমাটার প্রথম গান কিন্তু আজকে সন্ধ্যে 5টায় আসতে চলেছে। ইয়েস, কারার ফার্স্ট সিঙ্গেল আজকে আসছে সন্ধ্যে 5টায়। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, এমসিইউকে নিয়ে, অ্যাভেঞ্জার্সকে নিয়ে। তো অস্কারে কিন্তু আমরা পুরো এমসিইউর যারা মেম্বার, এমসিইউর যারা টিম, মানে সুপার হিরোদের যারা আছে, যে কটা সুপার হিরো সবাইকে নাকি আমরা একসাথে দেখতে পেতে চলেছি। ইয়েস, এমসিইউতে নাকি রিইউনিয়ন হবে অ্যাভেঞ্জার্সের। ইয়েস, অ্যাভেঞ্জার্সের রিইউনিয়ন হতে চলেছে, অস্কারের রিউনিয়ন হতে চলেছে এমসিইউতে না, এমসিইউর ফিল্ম অ্যাভেঞ্জার, ঠিক আছে, তার তার যে ক্যারেক্টারগুলো ছিল সেই সব ক্যারেক্টারের রিউনিয়ন আমরা দেখতে পেতে চলেছি অস্কারের মঞ্চতে। ইয়েস, এবং সেখানেই শোনা যাচ্ছে নাকি মেবি ট্রেলারটা রিলিজ হবে, ওই কারণেই নাকি সবাইকে একসাথে রিউনিয়ন করানোর প্ল্যান করেছে এমসিইউর, মানে আমাদের কেভিন ফেগি, মার্ভেলের কর্তাধর্তা। তো সেই রকমই একটা প্ল্যান করছে যে অ্যাভেঞ্জার্সের সবাইকে, এবং শুধু অ্যাভেঞ্জার্স না, মেবি আমরা যত সুপার হিরো আছে, ঠিক আছে, সবাইকেই হয়তো মেবি দেখতে পাবো, বা
হয়তো অ্যাভেঞ্জার্সের টিমটাকে দেখতে পাবো, তাদেরকে রিইউনিয়ন করানো হবে এবং তার পাশাপাশি মেবি ওই দিনেই আমরা ট্রেলারটা দেখতে পেতে চলেছি, এরকম লেটেস্ট আপডেট উঠে আসছে। তো কোনটা হবে এখনো পর্যন্ত কনফার্ম না, বাট রিইউনিয়নটা হচ্ছে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম। এই আপডেট আমি আগেও পেয়েছিলাম, শেয়ার করিনি, বাট আমি আপনাদের সাথে এখন শেয়ার করে দিলাম। তো কি মনে হয়, ট্রেলার কি রিলিজ হবে অ্যাভেঞ্জার্স ডুমসডে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, রামগোপাল ভার্মাকে নিয়ে। তো রামগোপাল ভার্মা সে একটু নতুন সিনেমা আনছে, যেটার নাম হচ্ছে সিন্ডিকেট, যেটা সে বলেছে সবাইকে নাকি একদম মানে কি সবার চোখ কপালে উঠিয়ে দেবে এমন সিনেমা সে বানাতে চলেছে, মানে সবাই শকড হয়ে যাবে। সিনেমাটার নাম হচ্ছে সিন্ডিকেট বলে, যেটা আবার মেবি ওই মানে কি বলবো, একটা গ্যাংস্টার টাইপ অফ ফিল্ম হতে চলেছে, মাফিয়া টাইপ অফ ফিল্ম হতে চলেছে। তারপরে সে সরকার 4 বানাবে, এটাও কিন্তু সে জানিয়েছে। ইয়েস, সে সরকার 4ও কিন্তু বানাতে চলেছে। রিসেন্টলি একটা ইন্টারভিউ কিন্তু রামগোপাল বর্মা এই দুটো ফিল্মের ব্যাপারে বলে, সে তার নতুন সিনেমা বানাবে যেটা একটা সবাইকে মানে মানে কি চমকে দেবে, যেটার নাম হচ্ছে সিন্ডিকেট, এবং আরেকটা হচ্ছে সরকার 4 বানানো সে প্ল্যানিং করছে। তো কি বক্তব্য আপনাদের এটার উপর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট হচ্ছে প্রিয়দর্শনকে নিয়ে। তো প্রিয়দর্শনের 100তম ফিল্মটা হতে চলেছে মোহনলালের সাথে। ইয়েস, এবং এটা কিন্তু কোনো কমেডি ফিল্ম হবে না, এটা কিন্তু একটা মিউজিকের ওপর ফিল্ম হতে চলেছে। ইয়েস, একটা মিউজিক্যাল ফিল্ম হবে এই প্রিয়দর্শনের 100তম সিনেমাটা, যেটা শুটিং চালু হবে পরের বছর থেকে। ইয়েস, এবং সেই ফিল্মটা হবে মোহনলালের সাথে। মোহনলালের সাথে প্রিয়দর্শনের খুবই মানে কেমিস্ট্রি খুবই ভালো, খুবই কম্বোটা তারা খুব পপুলার আমরা সকলে জানি, এবং তাদের বন্ডিংও খুব হেভি। যেরকম বলিউডে আমাদের অক্ষয় কুমারের সাথে প্রিয়দর্শনের হেভি খাতির, সেরকমই কিন্তু মোহনলালের সাথে কিন্তু তার ব্যাপক একটা এবং তার সাথে সে বেশি ফিল্ম করেছে, অনেক ফিল্ম করেছে। তো কি বক্তব্য আপনাদের এটার উপর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, অভিষেক বচ্চনকে নিয়ে। তো শাহরুখ খানের কিং সিনেমার যেটা ডিরেক্টর হচ্ছে সিদ্ধার্থ আনন্দ, তাতে ভিলেন হিসেবে আমরা দেখতে পাবো অভিষেক বচ্চনকে। তো সেই সিনেমার পরে নাকি একটা হরর ফিল্মে কাজ করবে অভিষেক বচ্চনকে নিয়ে সিদ্ধার্থ আনন্দ। ইয়েস, যে ফিল্মটা সে ডিরেক্ট করবে না, বাট তার প্রোডাকশন হাউস থেকে আসবে, মারফ্লিক্স তার প্রোডাকশন হাউস, তার প্রোডাকশন হাউস থেকে আসবে এই হরর ফিল্মটা, যাতে লিড চরিত্রে থাকবে অভিষেক বচ্চন, এবং এই ফিল্মটার ডিরেক্টর থাকবে সিদ্ধার্থ আনন্দের কোনো এডি, ঠিক আছে, কাছের কোনো এডি, সেই থাকবে এই সিনেমার ডিরেক্টর। যেটা শুটিং চালু হবে 2026 থেকে। ইয়েস, সেপ্টেম্বর মাস থেকে এই সিনেমাটা শুটিং চালু হয়ে যাবে। সে আমাদের অভিষেক বচ্চন সে লিড চরিত্রে থাকবে এই সিনেমাটার, এবং প্রডিউস করবে হচ্ছে আমাদের সিদ্ধার্থ আনন্দ। দেখা যাক এই সিনেমাটা কতটা হেভি হয়, এবং হরর ফিল্ম মানে কি শুধু হরর ফিল্ম নাকি হরর কমেডি নাকি পুরোপুরি সিরিয়াস হরর, সেটা দেখবার মতো খুশি হবে। কি বক্তব্য আপনাদের এটার উপর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে সূর্যাকে নিয়ে। তো সূর্যাকে একটা স্টোরি ন্যারেট করেছে বাসিল জোসেফ, ঠিক আছে। তো মেবি গীতা আর্ট সেটাকে প্রডিউস করবে। তো আদেও এই সিনেমাটাই কি আল্লু অর্জুনকে মানে সে এই স্ক্রিপ্টটাই কি আল্লু অর্জুনকে সে ন্যারেট করেছিল, নাকি এটা পুরোপুরি আলাদা, সেটা পরবর্তীকালে জানতে পারবো। বাট বাসিল জোসেফ সে কিন্তু একটা স্ক্রিপ্ট ন্যারেট করেছে সূর্যাকে, এবং সূর্যা অলরেডি গীতা আর্টসের সাথে গজনি 2 নিয়ে অলরেডি সে এটার সাথে জুড়ে আছে। তো বাসিল জোসেফ যেটাকে যে সিনেমাটা বানাবে সেটাও কিন্তু প্রোডাকশন হাউস গীতা আর্টসই হবে। তো এখনো পর্যন্ত এরকম আপডেট, কারণ এর আগে আল্লু অর্জুনের সাথে যে ফিল্মটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু গীতা আর্টসই প্রোডাকশন হাউস ছিল সেটা, এবং সেটা কিন্তু কাইন্ড অফ একটা সুপার হিরো ফিল্ম হওয়ারও কথা ছিল। দেখা যাক আলটিমেট কোনটা সময় আসলে সেটা জানতে পারবো আমরা। বাট সূর্যাকে কিন্তু একটা স্ক্রিপ্ট শুনিয়েছে বাসিল জোসেফ। কি বক্তব্য আপনাদের এটার উপরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল টোটাল আপডেট, ঠিক আছে, ইন্ডিয়ান এবং ন্যাশনাল আপডেট। তো আপনাদের ভিডিওটা দেখে কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।